রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। সঙ্গে থাকো। আই হোপ তোমাদের একটু হলেও আজকের ব্লগটাও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই গেছিল হচ্ছে বাজারে। তো ওখান থেকে আর কি নিয়ে এসেছে হচ্ছে কচুরি, আর তার সঙ্গে ছিল ঘুগনি, আর তার সঙ্গে দুটো ফুরুলিও নিয়ে এসেছিল ও। তো জানি না এরকম কে খাই ফুরুলি দিয়ে কচুরি, তো বলে আমার ভালোই লাগে। তো ও আর কি খাচ্ছিল, আর সঙ্গে আমিও খাচ্ছিলাম। তো আজকে সকালে না টিফিনটা সেরকম কিছু বানায়নি, এই যে কচুরি নিয়ে এসেছিল এটা দিয়ে আর কি সেরে নিয়েছি। আর জানো তো আজকে এমনিতে একটু বেলা হয়ে গেছে, তার উপর আবার টিফিন বানানো, তো তার জন্য তোমার দাদাভাই বললো যে ঠিক আছে আমি আজকে বাইরে থেকে নিয়ে আসছি। আর জানো তো মাঝে মাঝে যদি এরকম বরগুলো বলে না যে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসছি বা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, আজকে করতে হবে না, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কারণ এই প্রতিদিনকার রান্না করা একঘেয়েমি কাজ সত্যি আর ভাল লাগে না। মাঝে মাঝে যদি কোথাও মনে হয় একদিন খেতে নিয়ে যায় বা খাবার নিয়ে আসে বাড়িতে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তবে সেটা আমাদের বাড়িতে খুব কমের ভাগই হয়, তবে বাট এক একদিন ও নিয়ে আসে আর কি। তো যাই হোক, ভালোই লাগলো ওদিকে। এদিকে দেখো সকালে তো জামা কাপড়গুলো মেলে গেছিলাম, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন দেখো জামা কাপড়গুলো নিতে এসেছি। প্রচণ্ড রোদ্দুর বের করেছে এখন, সকালের দিকে অতটাও রোদ্দুর ছিল না, বাট এখন কিন্তু বেলার দিক করে বেশ অনেকটাই রোদ বের করেছে। আর এর আগে তো যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো তো আমার সারা হয়ে গেছে। আসলে কি বলতো, একটা ভিডিওর মাধ্যমে যদি আমি আমার সমস্ত কাজগুলো দেখাই কি করছি না করছি খুঁটিনাটি, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না হয়তো। আর কি বলতো, আমি যে সবসময় ক্যামেরা নিয়ে কাজ করব সেটাও কিন্তু একদমই হয়ে ওঠে না। কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে তো তোমরা জানোই, যারা ব্লগ ভিডিও বানাও, অনেকটাই দেরি হয়। আর একটা 10 থেকে 12 মিনিটের যে ভিডিও দিই না তোমাদের সাথে শেয়ার করি, তার মধ্যেও কিন্তু অনেকটাই আমাদের পরিশ্রম থাকে। তো যেটা যারা ব্লগ বানাও আর কি ভিডিও বানাও, তারা অবশ্যই করে বুঝতে পারবে। তো চলো ওদিকে কাপড়গুলো নিচে নিয়ে এসে, এই যে দেখো আমি যেগুলো শাড়ি রেগুলার পরা হয় সেগুলো কিন্তু আমি ওপরেই রেখে যাই, ওগুলো আর নিয়ে যাই না। তো এগুলো আর কি ওপরে একদম রেখে দিয়ে যাচ্ছি হচ্ছে নিচে। তো গিয়ে হচ্ছে রান্নাটাও বসাবো। তো এখানে শাড়িগুলো রেখে চলে এসেছি, আর এখানে দেখো এখনো রয়েছে এই দুটো বড় বড় গাঁট বাঁধা রয়েছে। তো ওগুলোর মধ্যে জামা কাপড়গুলো আর কি বেঁধে নিয়ে চলে এসেছি নিচে, কারণ ওপরে 3তলা থেকে না একদমই নিয়ে আসা সম্ভব না। তো তার জন্য আমি ওপর থেকে ওরকম বেঁধে আর কি নিচে ফেলে দিই। তো তারপর হচ্ছে নিচে এসে আবার কুড়িয়ে নিয়ে আসি ওগুলোকে। তা না হলে ওই 3তলা থেকে নিয়ে ওই দুটোকে নিয়ে আসা আমার পক্ষে একদমই সম্ভব না। আর এদিকে দেখো বাবু আগের দিন না বিছানাটায় জল ঢেলে দিয়েছিল, তো তার জন্য না এই গদিটাও কিন্তু একটু রোদে বের করে দেওয়া হয়েছিল। তো ওটাও এখন তুলে নিয়ে এসে পেতে দিচ্ছি। আর জানো তো বাবু না ছোটবেলায় এরকম ছিল, বোতল বোতল জল নিয়ে এসে বিছানার মধ্যে ঢেলে দিত, এরকম ছিল। বাট এখন তো একটু বড় হয়েছে, কমে গেছে, কিন্তু এখনো এই দুষ্টুমিগুলো কিন্তু ওর মধ্যে রয়েই গেছে। তো সকালের পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আজকে প্রচুর কাজের চাপ ছিল। আর এখন বাজে হচ্ছে 3টে। তো বাবু এখনো আসেনি, আর তোমাদের দাদা ভাইও কিন্তু এখনো আসেনি, ও বাড়িতেই আছে। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে দেখো বিছানা কিন্তু পাতা হয়ে গেছে এই ঘরেও। আর বাইরে বাইরে এই যে দেখো সেই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এই যে থাক থাক করে এরকম 4টে থাক হয়েছে, এগুলো সব ভাঁজ করা আমার কমপ্লিট। আর ওদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। তো ওই যে মোছা হয়ে গেছে, রান্নাঘরে এই যে ফ্যানটা জ্বালিয়ে রেখে গেছি মুছে টুছে। আর এই যে এখানে দেখো, এখানে হচ্ছে মায়ের জন্য আছে নিরামিষ, তো মায়ের আর কি ভাত তরকারি সব নিচে আছে, এর জন্য রান্না হয়েছে। এই যে এখন আমি কিছু ঢালাই হয়নি আর কি, যেরকম হয়েছে আর কি সেরকমই আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে হচ্ছে, হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি। বাবুর একটা এখনো ডিম সেদ্ধ করা পড়ে আছে, এখনো বানায়নি, তো ওটা হচ্ছে বানাবো এখন। আর তো তোমার দাদাভাই 3টে বেজেই গেছে, এবার নিতে যাবে। ঠিক এটা ডাকছে, আমায় খেতে দিতে হবে। চলো যে জন্য দুটো একটা লঙ্কা আর একটা তরুলি,
কি হলো? এই নাও, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, ছেড়ে দাও। এই নাও। তো চলো ওদিকে, কিন্তু ওদিকে যতক্ষণ না তোমাদের দাদাভাইরা আসছে আর কি বাবুকে নিয়ে, ততক্ষণ আর কি আমি এই জামা কাপড়গুলো রেখে দেবো জায়গা মতো করে। আর আলমারিটার অবস্থা একদম মানে যাচ্ছি তাই হয়ে গেছে। ওরা মানে একটা জামা কাপড় নেয় আর 10টা জামা কাপড় ফেলে, এরকম মানে কোনোদিন ঠিকঠাক করে নেয় না। যতই গুছিয়ে রাখো যতই গুছিয়ে রাখো মানে ততই ওরা মানে ঘেঁটে ঘ করে দেয় আর কি। তো আজকে আর গোছানোর সময় নেই, তো ভাবছি একদিন গুছিয়ে দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখন জামা কাপড়গুলো রাখছি। আর একদিন না সত্যি প্রচুর কাজের চাপ থাকে, যখন তখন মনে হয় যে দূর ভাল লাগছে না, বসে থাকি, কিন্তু বসে থাকলে তো চলবে না। সত্যি মেয়েদের মানে ধৈর্য শক্তি অনেক, তো যার জন্য তারা সমস্ত কিছু মানে একা হাতে সামলায় আর কি আমরা। আর এই এত কিছু করার পরেও না নিজেকে শুনতে হবে যে কি করো তুমি বাড়িতে বসে সারাদিন। তো এই কথাটা যখন শোনা হয় না, সত্যি মাথায় একটা আগুন জ্বলে। তো যাই হোক, কি আর বলবো বলো, কিছুই বলার নেই। তো এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, আর এই যে বিকেল হয়ে যেতে ফল কেটেছি। তো ফলের মধ্যে হচ্ছে আপেল, আর হচ্ছে একটু কলা, বেদানা আর আম ছিল। আর বেশি কিছু ফল ছিল না আজকে, তো কেটেছি। আর এখন দেখো পুরো বিকেল টাইমে না সন্ধ্যার মুখ হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আর বাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, আর তোমাদের দাদাভাই আছে, মা ওখানে সোফাতে শুয়ে আছে। আর বাবুর এই কদিন ধরে শরীরটা খারাপ ছিল, বাট একটু ভালো হয়েছে, তো ও আর কি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে। তো ওকে দিচ্ছি না, ওই জন্য মন খারাপ করে আর কি দাঁড়িয়েছিল। আর এখন দেখো আমি চেঞ্জ করে চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে একটু আর কি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো ওরা এখন যে যার মতো রয়েছে আর কি ওদিকে, আর হচ্ছে গিয়ে ফল টল খাচ্ছে, আর আমি এখন এই যে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। তো আমি মনে করি সব মেয়েদেরই। তো বিকেল টাইমটা আর সকালের দিকটা আর কি যতটুকুনি সময় পাওয়া যায়, তো ততটুকুটাই আর কি। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর যাওয়ার আগে অবশ্যই করে একটা তোমাদের সুন্দর মতামত রেখে যেও, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরো আগ্রহী করে তোলে নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা অবশ্যই করে একটা কমেন্ট করে যেও। তবে চলো, আবার কিন্তু তোমাদের সঙ্গে আবার অনেক গল্প হবে। আর আমি মনে করি হচ্ছে আমার ফোনের এপারে একটা পরিবার, ওপারে একটা পরিবার। তো অনেক গল্প অনেক কথা আরো আছে, তো তোমার সঙ্গে আরো গল্প করব পরের দিনকে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আর টাটা।